তো হ্যালো নমস্কার বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা বছর দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ হবে। জ্ঞানচক্ষু গল্প থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি উত্তর সহকারে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন হলো জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা উত্তর হবে আশাপূর্ণ দেবী। জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণ দেবী রচিত কোন গল্প গ্রন্থের অন্তর্গত? এটার উত্তর হবে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের মেসোমশাই একজন লেখক। চোখ মার্বেল হয়ে যাওয়া এর অর্থ হলো অবাক হয়ে যাওয়া। তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেলে সে তার ঘটাপট করে। উত্তর হবে বিস্তর। তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন। উত্তর হবে লেখক। তপন কখনো এত কাছ থেকে চলে জানতো। উত্তর হবে জলজান্ত। নতুন মেসোমশাইকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। উত্তর হবে এটা। তপনের নতুন মেসোমশাই খবরের কাগজ নিয়ে গল্প আর তর্ক করেন। উত্তর হবে ছোট মামাদের মতোই। এ দেশের কিছু হবে না এ কথা যিনি বলেন তিনি হলেন ছোট মেসো। তপন মূলত মামার বাড়ি এসেছে বিয়ে বাড়ি উপলক্ষে। জ্ঞানচক্ষু গল্পে গরমের ছুটি চলছিল। তপনও ছোট মেসোর আর সেই সুযোগে দেখতে পাচ্ছে না। এ সুযোগের কথা বলা হয়েছে লেখককে দেখবার সুযোগ। তপনের নতুন মেসোমশাই হলেন পেশায় অধ্যাপক। তো বন্ধুরা, এবার আমরা পরের পেজে চলে যাই। তো দেখো, তপনের ছোট মাসি যখন ছোট মেসোর দিকে ধাবিত হয় মেসো তখন দিবানিদ্রা দিচ্ছিলেন। উত্তর হবে এটা। কে না আ করে প্রবল আপত্তি তোলে। উত্তর হবে অপশন খ। তপনের লেখা গল্প ছোট মেসোর হাতে পৌঁছে দেয়। উত্তর হবে তপনের ছোট মাসি। মাসির হইচইতে মনে মনে পুলকিত হয়। উত্তর হবে এটা। রতনের মূল জহুরির কাছে এখানে রতন ও জহুরি হলো তপন ও ছোট মাসি। তোমার গল্প তো দিব্যি হয়েছে, এখানে বক্তা হলো ছোট মেসো। তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তার উদ্দেশ্য ছিল তপনকে উৎসাহ দেওয়া। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। উপযুক্ত কাজটি হলো গল্প ছাপিয়ে দেওয়া। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে সন্ধ্যাতারা। মাধ্যমিকে এসেছিল, দেখতে পাচ্ছেন। তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? উত্তর হবে সন্ধ্যাতারা। তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা উঠেছিল বিকেলে চায়ের টেবিলে। তপনের হাত আছে কথাটির অর্থ হলো আশার দক্ষর। সাধারণ তপনের বয়স ছেলে মেয়েদের লেখা গল্পের বিষয় হয় খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া। তপনের লেখা গল্পটি যে বিষয় নিয়ে সেটি হলো ভর্তি হওয়ার উপযোগিতা ও অনুভূতির বিষয় নিয়ে। মেসো চলে গেলে তপন বসে বসে দিন গণে। উত্তর হবে কৃতার্থ হয়ে। ছেলেবেলা থেকে তপন গল্প শুনেছে। উত্তর হবে রাশি রাশি। এখন গল্প পড়েছে। উত্তর হবে বস্তা বস্তা। শুধু এইটাই জানা ছিল না, অজানা বিষয়টি হলো মানুষই গল্প লেখে। তপন আস্তে আস্তে উঠে গেল 3 তলার সিঁড়িতে। উত্তর হবে এটা। তপন আস্তে আস্তে 3 তলার সিঁড়িতে উঠে গেল খাতা কলম নিয়ে। উত্তর হবে এটা। বিয়ে বাড়ি তো তপনের মা যেটি না আনিয়ে
ছাড়েননি সেটি হলো আমটাস্কের খাতা। মাথার চুল খাড়া হয়ে গেল। উত্তর হবে অপশান ঘ তপনের। বন্ধুরা, এই ছিল জ্ঞানচক্ষু গল্পের মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রশ্নপত্র। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আর কমেন্ট করে জানাবেন এই ভিডিওর আরও পার্ট 2 চাইছেন তো কমেন্ট করে জানাবেন।